রবিবার স্পেশাল মেনুতে আজকে কিন্তু মাটন রান্নার রেসিপিটাই শেয়ার করব। রসুন দিয়ে এই রান্নাটা আমি করেছিলাম ফার্স্ট টাইম, এত অসাধারণ হবে নিজেও ভাবিনি। আমি প্রথমে ভাবতাম রসুন গোটা কেমন লাগবে, কিন্তু এই রসুনটার টেস্ট ছিল একেবারেই আলাদা, দুর্দান্ত লাগছিল খেতে। আর রান্নার কালার, স্ট্রাকচার, টেস্ট সব কিছু আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে কীভাবে আমার হাতের রান্না মাংস খেয়ে প্রত্যেকে ওয়াও বলে। এখানে মশলা, রেগুলার মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়েছি। ধনে গুঁড়োটা বেশি নিয়েছি, মানে 1 চামচ বড় ধনে গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, একদম কম নিয়েছি। নুন পরিমাণ মতো নিয়েছি, হলুদ 1 চামচ বড় চামচ, আর লঙ্কা গুঁড়ো আমি কম ব্যবহার করব যেহেতু আমি গোলমরিচ ইউজ করব। এখানে নিয়েছি 300 মতো, 1 কেজি মাটনে আমি 300 মতো দেব পেঁয়াজ। আর মশলাগুলো দিয়ে দেবো 2 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই, 2 চামচ টক দই দেবো। আর দিয়ে দেবো ছোট্ট 1 বাটি সর্ষের তেল দিয়ে মাংস ম্যারিনেট করলে খেতে দুর্দান্ত হয়। অনেকের মাংসে গন্ধ লাগে, সেই গন্ধটাও কিন্তু লাগে না। ম্যারিনেট করে আধা ঘন্টার মতো কিন্তু রেখে দিতে হবে, আর অনেকক্ষণ ধরে চটকে ম্যারিনেট করতে হবে। যত চটকে ভালো করে ম্যারিনেট করা লাগবে ততই টেস্টও হবে, আর মাংসটা কালারও খুব সুন্দর আসবে। পরবর্তীকালে এই মাংস রান্নার পরেও খুব দুর্দান্ত হয়। মশলার মধ্যে নিয়ে নেবো রসুন, এখানে আমি একটা বড় রসুন নিয়েছি ছাড়িয়ে। তার মধ্যে নিয়ে নেবো আদা, এখানে আমি আদাটা গ্রেট করে নিয়েছি। আমার সুবিধা হয় গ্রেট করে আদা মিক্সিতে দিতে, তো আমি গ্রেট করে নিলাম। বেশ অনেকটা পরিমাণে আদা নিয়েছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ আমি নিয়েছি 1/2 চামচের মতো। গোলমরিচটা কিন্তু ঝাল খাওয়া খুবই ভালো, আমাদের শরীরে অনেক উপকারে লাগে। কোনো রকম অস্বস্তি ফিল করবে না, রিচ খাবারে গোলমরিচ খাওয়া খুবই উপকারী। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ। যেহেতু মাটন সপ্তাহে 1 দিন হয়, তো রিচ করে করলেই টেস্ট লাগে। আগে আমরা মাংস রান্না করতাম একেবারে পাতলা ঝোল, খেতে কিন্তু খুব ভালো লাগতো। যত দিন যাচ্ছে সেই টেস্ট কিন্তু আসছে না। তো যাই হোক, এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর মাংস রান্না যেহেতু সচরাচর রোজ হয় না, সাধারণত সানডে 1 দিনই হয়, সেই জন্য মাংস রান্নাটা কিন্তু মুখে সারাটা সপ্তাহ লেগে থাকবে, এইভাবে আমি রান্না করছি। আর এবারে আলুগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলুগুলোকে কেটে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। সর্ষের তেলটা গরম হলে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুটাকে অবশ্যই খুব ব্রাউন করে ভাজতে হবে, আলুটা নাড়াচাড়া ক্রমশ করতে হবে যাতে পুরোটা আলুটা এখানে ব্রাউন হয়ে যায়। আর আলু ভাজা হয়ে গেলে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কালার ধরছে। তো এবারে আলুটা আমি কোনো নুন হলুদ ছাড়াই আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কিন্তু বাকি প্রসেসিংটা আমি করব। কিভাবে মাংসটা করছি রেসিপিটা দেখুন, ঘরে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আলুটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবারে মশলা নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাজিরা, সামরিচ নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। ওটা আমি থেতো করে নিয়েছিলাম, ফ্লেভারটা ভালো আসে। আর গরম মশলা কম দিলেই, থেতো করে দিলেও কিন্তু ফ্লেভার প্রচুর আসে। এবারে রসুনের সঙ্গে একটা গোটা রসুন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, আর মিক্সিতে যে মশলাটা করেছিলাম সেটা। অবশ্যই পেঁয়াজটা আধা লাল হয়ে যাবে, তারপরে দিতে হবে মিক্সিতে বেটে রাখা মশলাটা। ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে, মোটামুটি গন্ধটা চলে যাবে অতটাই। অতিরিক্ত কষানোর দরকার নেই, কারণ মাংস দেওয়ার পরেও কিন্তু কষানো হবে। এখানে মোটামুটি হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর মাংসের মধ্যে যেহেতু সব মশলাই দেওয়া আছে, আলাদা করে আমি কিন্তু এই পেঁয়াজ রসুনের মধ্যে কোনোই মশলা অ্যাড করলাম না। আর এবারে দিয়ে দেবো মাংসটা, এর মধ্যে ম্যারিনেট করা যে মাংসটা আমি রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে কষবো। প্রায় 15 মিনিট কষলেই যথেষ্ট, অ্যাভাব টেস্ট চলে আসবে। মাংসটাকে ভালো করে 15 মিনিট ধরে কষাতে হবে, একেবারে টানা 5 সেকেন্ড কয়েক রেখে রেখে মাংসটা কষালে খুব সুন্দর তেলও ছাড়বে, মাংসটা প্রায় হয়েই যাবে। এবারে মাংসে যেহেতু গোলমরিচ ব্যবহার করেছি আর মাংসের দুর্দান্ত একটা কালারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো ঘি। আপনারা ঘিয়ের বদলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা, দুর্দান্ত এই কালারটা কিন্তু এতেই আসবে। এরপরে মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এতে অ্যাড করে দিলাম গরম করা ঘিয়ের মধ্যে যে লঙ্কা গুঁড়োটা গরম করেছিলাম সেটাকে গরম করে দেওয়ার পরে কালারটা জাস্ট অসাধারণ আসে। এইভাবে কিন্তু যে কোনো রিচ রান্নার মধ্যে ফোড়ন দিলে দুর্দান্ত একটা কালার আসে। আপনারা যে কোনো রান্নায় যদি কালার চান এটা দিতে পারেন, আর এতে একটা সুন্দর ফ্লেভারও আসে। দিয়ে দিয়েছি নুন, আর এর মধ্যে একটুখানি গরম লেগে গেছিলো, প্রচণ্ড গরম পড়েছে যেহেতু বর্ষাটা সবে থেমেছে। তো নিয়ে এসছে আপনাদের দাদাভাই আনারস, তো সেটাই কাটাকুটি চলছিল। আনারসটা খেতে খেতে বাকি মাংসের প্রসেসিংয়ে চলে যাব। কীভাবে রান্না করছি সেটা অবশ্যই দেখুন, আর সেইভাবেই রান্না করলে রবিবারে 1 দিন মাটন সারা
সারাটা সপ্তাহ কিন্তু মাটনের টেস্ট মনে থাকবে। চলুন এবারে দিয়ে দিলাম, মাংসটা পুরো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটুখানি বিট নুন। যে কোনো রিচ রান্নার মধ্যে বিট নুন দিলে আরও রিচনেসটা বাড়ে আর খেতেও খুব টেস্টি লাগে। সাদা নুন তো দিয়েছি, এবারে তার অল্প পরিমাণে আমি দিয়েছি বিট নুন। আর দিয়ে দিলাম এবারে আলুগুলো দিয়ে দেবো গরম জল। এখানে গরম জল আমি খুব বেশি ইউজ করিনি, মাংসে অল্প পরিমাণে দিয়েছি। আর পরে তেল কেমন ভেসে উঠেছে দেখুন। তা বলে অতিরিক্ত তেল কিন্তু এখানে নেই, এখানে ছোট 2 বাটির তেল আছে, তাতেই রান্নার কালার আর তেল, ঘি আর যে লঙ্কাটা আমি গরম করে দিয়েছিলাম তার জন্য এত সুন্দর কালার আর দুর্দান্ত একটা ফ্লেভার আসে। তারপরে লাস্টে নামানোর সময় দিয়ে দিয়েছিলাম গরম মশলা, আর এই কালারটা জাস্ট অসাধারণ, খেতেও হয়েছিল দুর্দান্ত। এবারে এটাকে আমি পরিবেশন করছি দুপুরে সাদা ভাতের সঙ্গে বা লুচি, রুটি, পরোটা যাই দেবেন না কেন দুর্দান্ত লাগবে। বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও এই রেসিপিটা অবশ্যই খাসির মাংস এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগবে, প্রত্যেকেই কিন্তু বারে বারে খেতে চাইবে। হ্যাঁ, খরচাটা একটু বেড়ে যাবে কিন্তু খেতে জাস্ট মুখে লেগে থাকবে, আর সাদা ভাতের সঙ্গে এই মাংস জমে যাবে। আর এবারে সকলকে পরিবেশন করে দিলাম আজকে সানডে স্পেশাল এই মাটন কারি। কেমন লাগছে অবশ্যই জানাবেন রেসিপিটা। আর যেভাবে বললাম সেভাবে রান্না করলে কালার আর স্ট্রাকচার, টেস্ট সব কিছু পারফেক্ট আসে। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে যদি মাটনের রেসিপি করতে চান এইভাবে করবেন, আশা করছি প্রত্যেকের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা সাদা ভাত কেন রুটির সঙ্গে দুর্দান্ত লাগে। আর আজকের দুপুরে মেনুটা পুরোটাই শেয়ার করলাম, খাওয়ার টেবিল পর্যন্ত মাটন রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই লিখে জানাবেন, ফলো করে দেবেন, তার সঙ্গে যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে কোনো রান্না সংক্রান্ত জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন, আমি দিয়ে দেবো কীভাবে কোন রান্নার টেস্ট কীভাবে বাড়ানো যায়। কালার, টেক্সচার কোনো রকম প্রবলেম হলে আমি কিন্তু অবশ্যই আপনাদের প্রবলেম সলভ করব। তার জন্য আমাকে কমেন্টে লিখে জানাবেন কীভাবে কালার করতে হয়, কীভাবে কোন রান্না লাইট করতে হয় আর কোন রান্না খুব রিচ করতে হয়।